নমস্কার বন্ধুরা, পূর্ণিমাস রেসিপি আইটেমে সবাইকে স্বাগত জানাই। আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি বাড়িতে পনিরের তরকারি বানিয়েছি, একটু অন্যরকম বানিয়েছি। তাই ভাবলাম আপনাদের সঙ্গে সেই রেসিপি শেয়ার করে নিই। এই পনিরের তরকারি বানানোর জন্য প্রথমে আমি খানিকটা পনির নিয়ে এইভাবে চৌকো করে কেটে নিচ্ছি। পনিরগুলোকে কেটে নিয়ে কড়াইতে 2 চামচ সর্ষের তেল দিয়ে আমি পনিরগুলোকে হালকা করে ভেজে নেব। আমি এখানে রান্নাটা সর্ষের তেলে করছি, আপনারা চাইলে রিফাইন তেলেও করতে পারেন। তেলটা গরম হলে পনিরগুলোকে হালকা করে ভেজে নেব। পনিরগুলোকে কড়া করে ভাজবো না, এতে পনিরগুলো শক্ত হয়ে যাবে। পনিরগুলোকে হালকা করে ভেজে নেওয়ার পর রুম টেম্পারেচারে থাকা জলে ভিজিয়ে দিলাম। ওই জলে সামান্য নুনও অ্যাড করে দিয়েছি। পনিরগুলোকে 10 মিনিট আমি জলে ভিজিয়ে রাখবো, এতে পনিরগুলো বেশ সুন্দর নরম হয়ে যাবে। এরপর কড়াইতে আরও 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। কয়েকটা কাজু ভেজে নেব। কাজুগুলোকে হালকা করে ভেজে নেওয়ার পর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এরপর কড়াইতে আরও 2 চামচ তেল দিয়ে দিলাম। একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। 2 চা চামচের মতো আদা ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। আদা ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে 30 সেকেন্ডের মতো ভেজে নিলাম। তারপর কাজু বাটা দিয়ে দিলাম। কাজুগুলোকে এইভাবে ভেজে বেটে নিয়ে তরকারির সঙ্গে দিলে তরকারির টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এরপর আমি এখানে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো ও 1/4 চামচ গোলমরিচের গুঁড়ো নিয়েছি। এই সমস্ত গুঁড়ো মশলাগুলোকে আমি অ্যাড করে দিলাম। এরপর সামান্য জলও অ্যাড করে দিলাম, যাতে মশলাগুলো না পুড়ে যায়। এই সময় গ্যাসের ফ্লেম একদম সিম করে রাখতে হবে ও ঘন ঘন নাড়তে হবে। মশলাগুলো কষতে কষতে যখন তেল ছেড়ে আসবে, তখন একটা বড় সাইজের টমেটো পিউরি দিয়ে দিলাম। টমেটো পিউরি দেওয়ার পর 2 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিতে হবে। সমস্ত মশলাগুলো ভালো করে কষা হয়ে গেলে খানিকটা টক দই দিয়ে দিলাম। টক দই দেওয়ার পর আরও 1 মিনিটের মতো সমস্ত মশলাগুলোকে কষিয়ে নিলাম। এরপর মশলা বাটি ধোয়া জল প্রায় আমি 1 বাটি দিয়ে দিলাম। আমি গ্রেভিটা এইভাবে রাখবো, তাই আমি এতটা জল দিলাম এবং স্বাদ মতো নুন দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলেই জল থেকে ছেঁকে নিয়ে পনিরগুলো দিয়ে দিলাম। এরপর আরও 2 থেকে 3 মিনিট এইভাবে রান্না করে নেব। 2 থেকে 3 মিনিটের পর যখন রান্নাটা প্রায় হয়ে আসবে, তখন উপর থেকে 1 মুঠো কুচনো ধনেপাতা ছড়িয়ে দিলাম। সামান্য গরম মশলা বাটাও দিয়ে দিলাম, আপনারা গরম মশলার গুঁড়োও দিতে পারেন। পনির তরকারি প্রায় আমার কমপ্লিট। যে কোনো নিরামিষের দিনে এইভাবে পনির রান্না করে গরম গরম ভাত, রুটি, পরোটা, নান ইত্যাদির সাথে পরিবেশন করুন, দারুণ লাগবে খেতে। বন্ধুরা, আমার আজকের এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত থাক। আবার দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ।